আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব সপ্তম অধ্যায়ের সম্পাদ্য নাম্বার 2। আগের ক্লাসটাতে আমরা সম্পাদ্য নাম্বার 1 কমপ্লিট করছি। যদি এটা দেখতে চাও ডেসক্রিপশন চেক করো অথবা কর্নারে ক্লিক করো, তাইলেও দেখে নিতে পারবা। তো আজকে আমরা সম্পাদ্য নাম্বার 2 কমপ্লিট করতেছি। প্রশ্নটা দেখি কি দেওয়া আছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সম্পাদ্যের মেন সমস্যাটা হইতেছে কি, এটার প্রশ্ন ধরাটা। আমরা এমন দেখা যায় সম্পাদ্য পারি, কিন্তু সৃজনশীলে যখন আমাদের প্রশ্নটা আসে পরীক্ষার হল থেকে বাসায় আসার পরে আমরা খেয়াল দিয়ে দেখি এটা আমরা পারতাম, কিন্তু আমরা প্রশ্নটা ধরতে পারিনি। তো এই জন্য আমাদের প্রশ্নটার দিকে খুব ভালো মতো খেয়াল রাখতে হইব যে এটা আসলে কোন সম্পাদ্যটা। যেমন এইটা আর 1 নম্বর সম্পাদ্য প্রায় কিন্তু সেম, শুধু পার্থক্য কোন জায়গাতে। এইটাতে বলছে দুই বাহুর অন্তর, এই যে এখানটাতে, আর ওইটাতে বলছিল দুই বাহুর সমষ্টি। তো এই ব্যাপারগুলি একটু খেয়াল রাখবে যদি সম্পাদ্যতে ভালো করতে চাও। তো আমরা এটা কাজ শুরু করি। ত্রিভুজের ভূমি বইলা দিছে, তাহলে আমরা একটা ভূমি আঁকতেছি। আমাদের ইচ্ছা মতো একটা ভূমি আঁকি। একটা ভূমি নিলাম, মাপ দেওয়া থাকলে মাইপে আঁকতাম, মাপ দেওয়া নেই জন্য এমনি আঁকছি। ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ আর অপর দুই বাহুর অন্তর। আমরা অন্তরটা একটু লিখে নিই। একটু মনে রাখবা অন্তরটা এখানে তুলনামূলক অনেকটাই ছোট হইব, যেহেতু দুই বাহুর পার্থক্য। তো আমরা অন্তর নিলাম এই যে এইটুকু। এটা হচ্ছে আমাদের বাহুটা, যার নাম দিলাম আমরা এ। অন্তরটারে আমরা এই যে এইটুকু আঁকছি, এটার নাম দিলাম ডি। এবং একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, সূক্ষ্মকোণ বিশেষভাবে উল্লেখ করে দিছে। তাইলে আমরা মোটামুটি একটা ছোট কোণই আঁকি। এটাতে আমরা কত ডিগ্রি নিতে পারি? ধরো কমই নিলাম, 30 বা 35-এর মতো একটা কোণ নিয়ে নিলাম। চাঁদা দিয়ে আমরা কিভাবে কোণ আঁকতে হয় তাও দেখাইছি, আর তোমরা এটা পারো। তো আমরা হাতেই আঁকলাম, এটার নাম দিলাম আমরা এক্স। এই তিনটা তথ্য আমাদের দেওয়া আছে। ত্রিভুজের ভূমি হইতাছে এ, সূক্ষ্মকোণ হইতাছে এক্স, এবং দুই বাহুর অন্তর হইতাছে ডি। এবার আমরা ত্রিভুজটা আঁকি। অবশ্যই তোমরা পেন্সিল ইউজ করবা, যাতে চিত্র একটু স্পষ্ট হয়। এই জন্য আমি কলম ইউজ করতেছি, তোমরা পেন্সিল নিয়ে নিবা। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে। তো প্রথমেই আমরা একটা কাজ করি, আমরা এখানে যে কোনো একটা বাহু নেই। যে কোনো বাহু নামকরণ আমাদের ইচ্ছা মতো। ধরো যে কোনো বাহুর নাম নিলাম আমরা ভিই। যে কোনো রশ্মি ভিই থেকে ভূমি এ এর সমান করে, কার সমান করে? এর সমান করে। তো আমরা এই যে এর মাপটুকু নিলাম, এই যে এখান থেকে ভিই থেকে আমরা এইটুকু অংশ জাস্ট কাইটা নিলাম। এটার নাম দিয়ে দিলাম আমরা সি। যে কোনো রশ্মি ভিই থেকে এর সমান করে ভিসি অংশ কেটে নিই। এখানে ছোট্ট করে একটু লিখে দিতেছে এর মাপ। তারপর 1 নং এর মতোই ভিসি এর ভি বিন্দুতে, ভিসি এর কোন বিন্দুটাতে? বি বিন্দুতে আমরা কোন এক্সটা আঁকবো। এইখানে যেই মাপ, এইখানে ঠিক ওই মাপে আমরা একটা কোণ আঁকবো। কোণ আঁকার পদ্ধতি জানি, এই যে কোণাটাতে প্রথমে বসাইবা, কাটাটা এখানে বসাইলাম, তারপর নিজের ইচ্ছা মতো সুবিধা মতো যেটুক তোমার ভাল লাগে নিয়ে একটা বৃত্তচাপ আঁকলা। নিয়ে কি করলে? একটা বৃত্তচাপ এঁকে দিলা ভিতে। ঠিক ওই মাপে, এই যে দেখো এখানে আমরা যেই মাপে এই বৃত্তচাপটা আঁকছি, ঠিক ওই মাপে ভিতে বসে আমরা একই বৃত্তচাপটা এখানে আঁকতেছি। তারপরে মাপ নিতে হবে মাঝের টুকের, যেটা এই দুইটা দাগের একত্রিত করছে। তো এই যে কাটা কম্পাস বসে আমরা এটুকের মাপ নিয়ে নিলাম, এই যে টুকের। ঠিক আছে, এইখানটাতে বসে ওই মাপে কেটে নিলাম। এবার দাগ দিলে আমাদের কোনা কাটা হয়ে যাইব। তো সাবধানে ঠিকঠাক মতো বসে একটা দাগ দিয়ে দিলাম, ব্যাস আঁকছি। এটার নাম বিএফ দিয়ে দিলাম। এবার বিএফ থেকে এই যে ডি, যে আমাদের দুই বাহুর অন্তর দেওয়া ছিল, এটার সমান মাপ নেই। কার মাপ নিতেছি? আমরা ডি এর মাপ নিতেছি। এই যে আমরা কার মাপ নিছি? ডি এর মাপ নিছি। ঠিক আছে, ডি এর মাপে বিএফ থেকে আমরা একটা অংশ কেটে নিতেছি। এই যে এটার নামও দিলাম, ধরো ডি দিলাম। এখন সিডি যোগ করি, সি কমা ডি, মানে এই যে সি এর আর ডি যে কাটলাম এর জন্য কি করতেছি? টান দিয়ে যোগ করে দিলাম, হইলো। এখন খেয়াল দেয় যে বাইরে একটা কিন্তু কোণ উৎপন্ন হয়েছে, নাম কি? সিডিএফ। এই যে এই কোণটার কথা বলতেছি, সিডিএফ। এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের সমান করে আমার এখানে একটা কোণ আঁকতে হইব। তো এই কোণের মাপটা নেই, কোণ আঁকার পদ্ধতি এটা যেভাবে আঁকছি এটা একই পদ্ধতি। এই যে এখানটাতে বসাও, নিজের সুবিধা মতো একটা মাপ নাও, সেম মাপ এসে সিতে বসাও, দাগ দাও। তারপরে এই যে এই মাঝের টুকের, মানে যেটাই দুই দাগের একত্রিত করছে, এখানটাতে বসাও, এটুকের মাপ নাও, জাস্ট কাইটা দাও, দাগ দিয়ে দিলেই আমাদের ত্রিভুজ আঁকা হয়ে গেছে। তো এই যে বসাইলাম, সাবধানে দাগ দিয়ে দিলাম। এটার নাম যে কোনো আগের মতোই এন দিয়ে দিলাম, আর যেখানটাতে ছেদ করছে তার নাম দিয়ে দিলাম এ। তাহলে এই যে এ বি সি, এই যে দেখতেছি তো এই যে এইটুক, এটাই হতেছে আমাদের নির্ণয় ত্রিভুজটা। বুঝছি?
এবার আরেকবার একটু বুঝাই দিই, তারপর আমরা অঙ্কন করতেছি, অঙ্কনের বিবরণ দিতেছি এই পাশে। যে কোনো রশ্মি ভি থেকে, এই যে কোনো রশ্মি ভি থেকে আমরা এ এর মাপটা নিছি। কার মাপ নিছি? এ এর মাপ নিয়ে ভিসি অংশ কাইটা নিছি। ভিসি এর ভি বিন্দুতে, এই বিন্দুটাতে কোন এক্স এর সমান কইরা, এই যে কোনটা আঁকছি এটা কার সমান করে আঁকছি? এক্স এর সমান কইরা। বিএফ অঙ্কন করি। বিএফ থেকে ডি এর সমান করে, যে এইটুকু যে কাটছি এটা হচ্ছে ডি এর মাপ। এই যে এইটুকু, এই যে এইটুকু হইতেছে আমাদের ডি এর মাপ। তারপরে ডি যে পাইলাম, ডি আর সি এর যোগ করছি। যোগ করার পরে আমরা দেখলাম এখানটাতে একটা কোণ উৎপন্ন হয়েছে। কি কোণ? সি ডি এফ। এই যে বাইরের কোণটা কিন্তু সি ডি এফ, এই কোণের সমান করে আমরা এই কোণটা আঁকছি। কোণের নাম কি? ডি সি এন। এই সি এনটায় আমাদের ডি এফ রে এই বিন্দুতে ছেদ করছে। এই বর্ণনাগুলি দিয়ে দিলে আমাদের অঙ্কনের বিবরণ হয়ে গেছে। তো এই বর্ণনাটা আমরা এখানে একটু দেই। তো শুরু করতেছি। মনে করি, বিশেষ নির্বাচন দিলেও চলে, না দিলেও চলে, মন না চাইলে দিও না। তো আমরা ডাইরেক্ট এখান থেকে শুরু করছি। কি মনে করি, কি কি দেওয়া আছে প্রশ্ন থেকে লিখবো। মনে করি ত্রিভুজের ভূমি, মনে করি ত্রিভুজের ভূমি, ভূমির নাম আমরা কি ধরছি ওটা বলে দাও। ভূমির আমরা এ ধরছি। তারপর ভূমি সংলগ্ন একটি কোণ, তো কমা দিয়ে তুমি ওইটাই লেখো। ভূমি সংলগ্ন, ভূমি সংলগ্ন একটি কোণ, কোণের নাম আমরা কি নিয়েছি? এক্স। তো লেখা দেই কোণ এক্স। ও অপর, ও অপর দুই বাহুর অন্তর, দুই বাহুর অন্তর কত নিছি আমরা? ডি। ডি দেওয়া আছে, দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এই যে মেন পার্ট আমাদের শুরু হলো অঙ্কন। অঙ্কনের এবার আমরা বিবরণ দিতেছি। যে কোনো রশ্মি আমরা কি নিয়েছিলাম? ভিই। তাইলে এটাই বলো, যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি ভিই থেকে, তুমি কি এটুকু অংশ কাটছো না? কার সমান করে? এ এর সমান করে। তাহলে বইলা দাও ভি সি সমান কার সমান করে? এ। কেটে নেই, কেটে নেই। তারপর আমরা কি করছি? ভিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্স আঁকছি না? তো এটাই বলতাছি, ভিসি রেখাংশের, ভিসি রেখাংশের কোন বিন্দুতে? বি বিন্দুতে, বি বিন্দুতে কি কোণ আঁকছি? এই যে সিবিএফ, এটা আঁকছি না? তো এটা লেখো, একদম শর্টকাট করে লেখার পদ্ধতি দেখাইতেছি। সি ভি এফ কার সমান করে আঁকছো? এক্স এর সমান করে না? তাহলে ওটা বইলা দাও। সিবিএফ সমান এক্স, মানে এই সিবিএফটা আমি কার সমান করে আঁকছি? এক্স এর সমান করে। বিসি রেখাংশের বি বিন্দুতে সিবিএফ সমান এক্স অঙ্কন করি, অঙ্কন করি। একদম সিম্পলি তোমার লেখা হয়ে গেল, অঙ্কন করি। এই যে তারপর কি করছি? ভিএফ থেকে আমরা ভিডি কাটছি না ডি এর সমান করে? এখন এটা বলে দিব। বিএফ থেকে কি কাটছি আমরা? ভিডি কাটছি। কার সমান করে? ডি এর সমান করে। ভিএফ থেকে ভিডি সমান ডি, কেটে নেই, কেটে নেই। এরপরের কাজ কি ছিল? ডি আর সি এর যোগ করা। তো বইলা দেই সি কমা ডি যোগ করি, যোগ করি। এরপরে সি বিন্দুতে আমরা কিন্তু একটা কোণ আঁকছি, তাহলে ওইটাই বলি। কোন বিন্দুতে আঁকছি? সি বিন্দুতে। এই যে সিডি যেটা, তো সিডি রেখাংশের সি বিন্দুতে, সিডি রেখাংশের সি বিন্দুতে কি কোণ আঁকছি আমরা? আগে কোণের কথা বলো। আমরা কিন্তু আঁকছি ডি সি এন, আমরা এটা আঁকছি। তো এটার নাম আগে লিখবা, ডি সি এন। কার মাপে আঁকছো? এই যেটার মাপে আঁকছো। এই যে ভেতরটার নাম কি? সি ডি এফ। সি ডি এফ এর সমান কইরা আমরা কি আঁকছি? ডিসিএন আঁকছি। তাহলে এটাই বলতেছি, সিডি রেখাংশের সি বিন্দুতে ডিসিএন সমান এত অঙ্কন করি, অঙ্কন করি। মনে করি এই যে আমাদের সিএন যে রেখাটা, সিএন রেখাংশ আমাদের বিএফ কে কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে, এ বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। সুতরাং ত্রিভুজ এ বি সিই উদ্দিষ্ট ত্রিভুজ।
তুমি যেইভাবে আঁকছো শুধু ওইগুলো এখানটাতে সাজাই গুছাই বই লেখছো, কাজ হয়ে গেছে। তো আমাদের 2 নাম্বার কমপ্লিট হলো। সামনের ক্লাস আমরা 3 নাম্বার কভার করব।